আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। আজকে আমি ব্যাকলিঙ্ক সম্বন্ধে আলোচনা করব। ব্যাকলিঙ্ক কি, ব্যাকলিঙ্কের এক গুরুত্ব ও প্রয়োজনীয়তা, ব্যাকলিঙ্ক কেন করা হয় এবং ব্যাকলিঙ্ক করলে আপনাদের ওয়েবসাইট কি র্যাঙ্কে বাড়বে, পুরো প্রসেসটাই শেয়ার করব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর। আমি এই ভিডিওতে অনেকগুলো এই ব্যাকলিঙ্ক আপনাদের দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, অনেকগুলো ব্যাকলিঙ্ক, একটার পর একটা এই ব্যাকলিঙ্কগুলো আপনারা নিয়ে আপনার ওয়েবসাইটে লিঙ্ক করবেন। ব্যাকলিঙ্ক হলো অন্য ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা থাকবে এবং এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে সম্পর্ক স্থাপন করা। একটি ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটের সাথে সম্পর্ক স্থাপন করে এই ব্যাকলিঙ্কগুলোতে যদি হাই কোয়ালিটির ডোমেন ব্যবহার করা হয় তবে আপনার ওয়েবসাইটটি দ্রুত গুগলে র্যাঙ্ক করবে। শুধু লিঙ্কগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়া। আপনার যে টাইপের ওয়েবসাইট ঠিক সেই টাইপের ওয়েবসাইটের সাথেই আপনি লিঙ্ক করবেন। ব্যাকলিঙ্ক দুই ধরনের হয়, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক, নো ফলো ব্যাকলিঙ্ক। ডু ফলো ব্যাকলিঙ্ক হচ্ছে এই ওয়েবসাইটটি আপনার ওয়েবসাইটকে রেফার করে এবং সাজেস্ট করে, সেটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক। আর নো ফলো, এটা আপনার ওয়েবসাইটকে রেফার বা সাজেস্ট করে না। তো চলুন আমরা তিনটা ওয়েবসাইট আমি আপনাদের দেখাবো কিভাবে লিঙ্ক করতে হয়। তো চলুন আমরা এখন প্রথমেই আমরা যাব medium.com ওয়েবসাইট থেকে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে যুক্ত করব। দেখুন, এই মিডিয়াম ওয়েবসাইটে আমি ঢুকে পড়লাম। যদি আপনাদের প্রথমেই লগ ইন করা থাকবে না, আপনারা লগ ইন করে নেবেন, একটা ইমেল দিয়ে লগ ইন করে নেবেন, এটা সবাই পারে, আমি আর দেখাচ্ছি না। তারপর এখান থেকে এই যে আমার যে লোগো আছে, আপনাদের ছবি থাকতে পারে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন প্রোফাইল আছে, এখানে আসবেন। প্রোফাইলে আসলেই এখানে দেখবেন যে প্রোফাইল অথবা সেটিংয়ে যে কোনো এক জায়গায় আপনাদের এই ওয়েবসাইটে লিঙ্ক করতে পারবেন। তো এখানে দেখুন আমি সেটিংয়ে আসলাম। সেটিংয়ে আসার পরে আপনারা যা যা চাবে এখানে দিয়ে দেবেন, আপনার ইমেল অ্যাড্রেস, তারপর আরও যা যা চাইবে আপনার ইউজার নেম, এগুলো আপনারা দিয়ে দিতে পারবেন। তারপর এখানে যে দেখবেন যে এখানে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার অপশন নাই। তারপরে আবার যে গেলাম, আমি প্রোফাইলে গেলাম, সেটিংয়ের পরে প্রোফাইলে গেলাম। এখানে দেখুন এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি বসাই দিচ্ছি। দেখুন এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার অপশন নাই, কিন্তু কোথায় বসাবেন, আপনার এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইলে গেলে এই দেখুন শর্ট বায়ো নামে একটা এই যে অপশন আছে, ঠিক এই শর্ট বায়োর এখানে আপনাদের ওয়েবসাইটটা এখানে পেস্ট করে দেবেন। এই যে এখানে দিয়ে সেভে ক্লিক করবেন। আমি যেহেতু দিয়েছি এখানে দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, এটি দিয়ে আপনারা সেভে ক্লিক করলেই আপনার ওয়েবসাইটটা এখানে লিঙ্ক হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজেই বিভিন্ন ওয়েবসাইটগুলো, আমি যে ওয়েবসাইটগুলো আপনাদের প্রথম দেখেছি সবগুলো ওয়েবসাইটেই এইভাবে আপনারা লিঙ্ক করতে পারবেন। তারপরে এখন আরেকটা দেখাচ্ছি যে টুইটার.com-এ যাবেন। এটা খুবই পপুলার একটা ওয়েবসাইট। এখানে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখুন, এখানে আসার পরে ইমেলে আপনারা লগ ইন করে নেবেন। প্রথমে লগ ইন করার পর এখান থেকে আপনাদের যে প্রোফাইল আছে এই প্রোফাইলে ক্লিক করবেন। তো দেখুন আমি এইখান থেকে উপরে যাবেন, উপরে যাওয়ার পর এই যে আপনাদের ছবি আছে, এই যে দেখুন এখানে ছবি, এইখানে ছবির উপরে ক্লিক করবেন। ছবির উপর ক্লিক করলে প্রোফাইলে আসলে এডিট প্রোফাইল এখানে আসবেন। এখানে আসলেই দেখবেন যে আপনাদের এখানে এই দেখুন ওয়েবসাইট দেওয়ার একটা
এই যে লিঙ্ক এখানে পাবেন, এখানে আপনাদের ওয়েবসাইটটা দিয়ে দেবেন। আমি আমার ওয়েবসাইটটা দিয়েছি, দিয়ে সেভ করবেন, ব্যাস আপনার ওয়েবসাইটে লিঙ্ক হয়ে যাবে। তো এই সব ওয়েবসাইটে আপনার যদি ডিএ এবং পিএ খুব বেশি না থাকে, ভালো না হয়, তাহলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটগুলো লিঙ্ক করে কোনো লাভ হবে না। আপনারা অবশ্যই চেক করে নেবেন, যেহেতু সবগুলো 50-এর উপরে যদি যে ডিএ বা পিএগুলো থাকে সেগুলো চেক করে নেবেন। তো দেখুন কীভাবে ডিএ এবং পিএ চেক করতে হয়। ডিএ হচ্ছে ডোমেন অথরিটি, পিএ হচ্ছে পেজ অথরিটি। তা এই যে ডিএ চেকারের ভিতরে আমি যাচ্ছি, গুগলে যে ডিএ চেকার লিখবেন, এখানে চলে আসবেন। আসার পরে এই যে এখানে দেখুন আমি এই যে www.twitter.com দিলাম, দেওয়ার সাথে সাথে এখানে এই ওয়েবসাইটে আমি চেকে ক্লিক করলাম। চেকে ক্লিক করার পর এইখানে দেখুন আই এম নট এ রোবট, এবার চেক অথরিটি এখানে ক্লিক করবে। তারপরে দেখুন এখানে ডোমেন অথরিটি চলে আসছে 94 এবং পেজ অথরিটি হচ্ছে 100। বুঝছেন, অনেক ভালো একটা ডোমেন অথরিটি। তো এইভাবে আপনারা চেক করতে পারবেন। দেখুন আমি আরেকটা দেখাই, www.medium.com। হ্যাঁ, তারপরে এটাও দেখি, এটা আমরা ওকে আবার ক্লিক করি। তারপর এখানে আই এম নট এ রোবট, তারপর চেক অথরিটি এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে 95 ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি হচ্ছে 76, এটা চলে আসছে। দেখছেন, খুব ভালো একটা এই ডোমেন অথরিটি। তো এইভাবে আপনারা ডোমেন অথরিটিরাও চেক করতে পারেন। তারপর এখন আমি আপনাদের, তো দেখুন এখন আমি আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাব, সেটা হচ্ছে quora.com। www.quora.com লিখবেন। এটা খুবই পপুলার একটা এই ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অনেক ট্রাফিক আসে। এই ওয়েবসাইটে হচ্ছে প্রশ্ন করা এবং তার উত্তর দেওয়া, শুধুমাত্র এই ধরনের ক্যাটাগরি হচ্ছে কোরা ওয়েবসাইট। এই কোরা ওয়েবসাইটে এই যে কীভাবে লিঙ্ক করতে হয়, এটা কিন্তু সরাসরি আপনাদের ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারবেন না, এটা একটা প্রসেস আছে, ঠিক সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো প্রথমে আপনারা দেখবেন যে এখানে কিভাবে আপনার এই প্রশ্নটা, একটা প্রশ্ন আপনি করবেন এবং বা অন্য কারোর প্রশ্নে উত্তর দিবেন। তো আমি দেখাচ্ছি, আমি একটা প্রশ্ন দেখতেছি, এখান থেকে দেখে সেই প্রশ্নটা উত্তর দেবো। এই প্রশ্নটা আমি উত্তর দেবো, এই যে হাউ ডু আই হেয়ার অ্যান্ড এসইও এক্সপার্ট 2024। তো এখানে আসে এই যে এখান থেকে পেস্ট করবেন। হ্যাঁ, পেস্ট করে তারপর দেখুন নিচে চলে যাবেন। নিচে যায় এখানে লিখবেন রিড মোর। তারপর দেখুন এখানে আপনারা লিখবেন লার্ন মোর। হ্যাঁ, লার্ন মোর, ক্লিক হেয়ার, জাস্ট এখানে লিখে ক্লিক হেয়ার। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি লিখে এখানে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে এই যে নিচে দেখুন বাম পাশের নিচে এ লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে এটাকে বোল্ড করে দিতে পারেন। তারপরে লিঙ্কে একটা অপশন চলে আসছে, এই যে লিঙ্কে, এখানে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটের এই লিঙ্কটা দিয়ে দেবেন। তো দেখুন এখানে আমি আমার এই যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসাই দিলাম। এই যে বসায় সেরে এখান থেকে আপনারা একদম সহজভাবে এখানে বসানোর পর এই যে অ্যাডে ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে। তারপরে এই পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার সাথে সাথে এটা পোস্ট হয়ে যাবে। এই যে এখানে পোস্ট হয়ে যাবে। তারপর এই পোস্টগুলো আপনারা যে পোস্ট করলেন, এইটা কিভাবে ক্লায়েন্টের কাছে শেয়ার করবেন, আমরা যে কাজ করলাম তার একটা প্রমাণ ক্লায়েন্টের কাছে দিতে হয়। সেই জন্য এই কীভাবে প্রমাণ দিতে হয় সেই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে এই যে জিমেলে আসবেন। জিমেলে আসে এই যে উপরে দেখুন এখান থেকে এই যে 9টা ফুটা আছে, এখান থেকে ড্রাইভে ক্লিক করবেন। ড্রাইভে ক্লিক করার সাথে সাথে এখান থেকে নিউতে আসবেন। নিউতে আসার পর এইখানে দেখুন এই যে এখানে গুগল শিট আছে, গুগল শিটে আসবেন। শিটে আসার পর এখানে এই যে গুগল শিট আসলে এখানে আপনারা লিখতে পারবেন। উপরে আপনার যে বায়ারের নাম দিবেন, ব্যাকলিঙ্ক দিয়ে তার নাম দিয়ে লিখে রাখবেন, যাতে সুবিধা হয়, আপনার বুঝতে সুবিধা হয়। ঠিক তারপর নিচে লিখবেন এই যে এখানে সিরিয়াল নাম্বার, ওয়েবসাইট, লাইভ লিঙ্ক, স্ক্রিনশট, ডিএ, পিএ। তো এটা কীভাবে সাজাতে হয় আমি পুরো প্রসেসটাই দেখাচ্ছি আপনাদের।
তো প্রথমে দেখুন এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দেবেন, হ্যাঁ, সিরিয়াল নাম্বার দিয়ে ওয়েবসাইটটাতে দেবে। আমি দেখুন একটা এই যে ওয়েবসাইট আগে লিখেছিলাম সেটা টামলার.com, হ্যাঁ। তো এখন আমি এই আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে কোরা www.কোরা.com, এটা দেখাচ্ছি। তো কোরারে এই যে কোরা ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে বসালাম, হ্যাঁ। এই যে এখানে দিয়ে কপি করে জাস্ট কন্ট্রোল V দিবেন, হ্যাঁ, কন্ট্রোল V দিয়ে বসে গেল। তারপরে লাইভ লিঙ্ক, এটা কীভাবে বসাবে দেখুন, এটা বিভিন্নভাবে সরানো যায়, হ্যাঁ। এই যে একটু যদি তাহলে সরানো যায়। এই লাইভ লিঙ্কটা কীভাবে দেবেন, এই কোরাতে এসে এই যে আপনারা যে প্রশ্নটা পেস্ট করলেন এবং এখানে যে একটা লিঙ্ক হলো, এই লিঙ্কটা এটাই হচ্ছে লাইভ লিঙ্ক। আপনার যে পোস্ট হওয়ার পরে যে লাইভ আকারে দেখা গেল, ঠিক সেটি হচ্ছে লাইভ লিঙ্ক। এখানে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন, লাইভ লিঙ্ক। আচ্ছা, তারপর এই স্ক্রিনশট দিতে গেলে যে আপনি যে এখানে করেছেন তার একটা স্ক্রিনশট দিতে গেলে আপনাকে একটা অ্যাপস নিতে হবে। সেই অ্যাপসটা যদি ডাউনলোড করে ইনস্টল করে তাহলে খুব সহজে এটা স্ক্রিনশট নিতে পারবেন। তো আমি সেই অ্যাপসটা ডাউনলোড করে দেখাচ্ছি। প্রথমে আপনারা গুগলে যাবেন, গুগলে এসে আপনারা লিখবেন লাইট শট, হ্যাঁ। লাইট শট লিখলে এটা দেখবেন যে খুব একটা ছোট সফটওয়্যার। এই যে লাইট শট আসলে তারপরে লাইট শট আবার ক্লিক করবেন, ক্লিক করলে এই যে এইটা আসবে। এটা ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে দেখবেন যে একদম খুব ছোট সফটওয়্যার, এটা আপনাদের যে কেউ এটা করতে পারবে। তারপরে এটা করার পরে কিবোর্ডের উপরে দেখবেন প্রিন্ট স্ক্রিন আছে, এই যে F12 পাশে ডান পাশে প্রিন্ট স্ক্রিন আছে। এই প্রিন্ট স্ক্রিনে ক্লিক করবেন, হ্যাঁ, চাপ দিবেন। চাপ দিলেই দেখুন এইরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনারা এই যে মাউস দিয়ে টেনে এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর এটা ছেড়ে দিলে দেখুন নিচে এই যে একটা অপশন আছে, এই যে সেভ করার অপশন আছে। তারপরে একেবারে বামে দেখুন একটা আকাশের মতন মেঘের মতন চিহ্ন আছে। আপনার যেহেতু লিঙ্ক নেবো, আপনার সেভ করবো না, লিঙ্ক নেবো এই যে এই জায়গাটায় মেঘের মতো যে চিহ্নটা আছে একদম শেষে বাম পাশে এই জায়গাটা ক্লিক করবো। এই জায়গায় ক্লিক করলেই ও কিন্তু একটা লিঙ্ক হয়ে যাবে। দেখুন এখানে আমি মাউস দিয়ে ঘুরাচ্ছি, এখানে ক্লিক করলাম। তারপরে এই যে আপডেট ইমেজ, এখানে কিন্তু একটা লিঙ্ক হয়ে গেছে। এই যে কপি পিক্সেল, এখানে কপি নিলাম। এই যে কপিতে নিয়ে আমি এই কপির লিঙ্কটাই ওইখানে বসাই দেবো। এই যে আমরা গুগল শিটে চলে যাব। এখন গুগল শিটে যে এখানে এই যে স্ক্রিনশট বসাবো। এই যে পেস্ট করলেই, যদি পেস্টে না হয় কন্ট্রোল V দেবেন, কিবোর্ডের সাথে কন্ট্রোল V দিলেই বসে যাবে। দেখানোর জন্য আমি আগেও দেখিয়েছি ডিএ চেকার। এখান থেকে আপনারা দেখে এখানে বসাবেন। যেমন দেখুন যে www.কোরা.com এখানে দিলাম, আই এম নট এ রোবট, চেক অথরিটি। এটা দেওয়ার সাথে সাথে এই যে দেখুন এখানে চলে আসছে 93 এবং পেজ অথরিটি হচ্ছে 80, হ্যাঁ। ডোমেন অথরিটি 93 আর পেজ অথরিটি 80। আপনারা এখানে লিখে দেবেন, হ্যাঁ। এই যে আমি এখানে দেখুন ডিএ 93 এবং পেজ অথরিটি হচ্ছে 80, হ্যাঁ। তো এইভাবে আপনারা এটা লিখে দেবেন, হ্যাঁ। আচ্ছা, লেখার পরে আপনারা কীভাবে এটা ক্লায়েন্টের কাছে শেয়ার করবেন, এই যে উপরে দেখুন শেয়ার আছে, এই যে উপরে শেয়ার, এই শেয়ারটা করে দেবেন। এখানে এটা কাজের জন্য এখানে যে আপনারা ওয়েবসাইটগুলোতে লিঙ্ক করবেন, এখানে সবগুলো প্রমাণ রাখবেন, যাতে ক্লায়েন্ট যদি দেখতে চায় যে আপনি কাজের প্রুফ দেখান, তাহলে আপনি প্রুফ দেখাতে পারবেন। এটি একটা কাজের প্রমাণ আর কি। তারপরে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে এই যে এনিওয়ান আপনারা দিবেন, রেস্ট্রিকশন থাকে, এনিওয়ানটা দিবেন। এডিটরের জায়গায় আপনারা ওই যে ভিউয়ার থাকে, আপনার এডিটর দিয়ে এই যে এখানে কপি লিঙ্ক, এই কপিটা লিঙ্ক রাখবেন এবং ডান দিবেন। কপি লিঙ্কটা করে আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের ইমেলে ওই লিঙ্কটা পাঠিয়ে দেবেন, তাহলে সে সমস্ত কিছু দেখতে পারবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।